আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি অল্প সময়ে আরো বেশি সেল করতে পারেন এবং আপনার বিজনেসকে পরবর্তী লেভেলে নিয়ে যেতে পারেন। ভিডিও জুড়ে আমি তানভীর থাকবো আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। সেল, আপনি যদি আপনার বিজনেসকে পরবর্তী লেভেলে নিয়ে যেতে চান, আপনার সেল করতেই হবে, কিছুই করার নাই ভাই। কারণ আপনার মার্কেটিং যতই ভালো হোক না কেন, কোনো না কোনো অজুহাত দিয়ে, কোনো না কোনো অবজেকশন দিয়ে আপনার ক্লায়েন্ট আপনার থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। তাই সেলসের নতুন নতুন টিপস সম্পর্কে আপনার অবগত থাকা জরুরি। কারণ হচ্ছে সেল বাড়লে আপনার ব্যবসা বাড়বে, আর ব্যবসা বাড়লে প্রফিট বাড়বে অবশ্যই। এখন চলুন কথা বলি কম সময়ে আপনি কিভাবে বেশি সেল করবেন। কম সময়ের মধ্যে আপনি যদি বেশি সেল করতে চান, আপনাকে ক্লায়েন্ট ফিল্টার করতে হবে। ক্লায়েন্ট ফিল্টারিং বলতে আপনি ক্লায়েন্ট বাদ দিয়ে দিবেন এরকম না। আপনি শুধুমাত্র ক্লায়েন্টকে বিভিন্ন প্রশ্ন করুন যেটা প্রোডাক্ট রিলেটেড। আর সেলসের উপর যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই, অবশ্যই দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর আমরা খুবই কাছে 100 জন সাবস্ক্রাইবারের জন্য, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার দেবেন। এখন চলুন কথা বলি প্রশ্ন করা নিয়ে। আপনি ক্লায়েন্টকে কী ধরনের প্রশ্ন করবেন? আপনি ক্লায়েন্টের গার্লফ্রেন্ডের নাম্বার জানতে চাইবেন, নাকি ওনার বাড়ি কি আছে সেটা জানতে চাইবেন? না ভাই, এসব কিছুই জানার দরকার নেই। আপনি জাস্ট ওনাকে প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড বিস্তারিত যতটুকু সম্ভব আইডিয়া নেন ওনার কাছ থেকে, উনি কী খুঁজছে। প্রোডাক্টের ডিটেলস জানা খুবই জরুরি, কারণ প্রোডাক্টের ডিটেলস না জানলে আপনি হয়তো বা একই ক্লায়েন্টের পেছনে অনেক সময় নষ্ট করতে পারেন। যেমন একটা উদাহরণ দেই, একজন ক্লায়েন্ট আসলো বা একজন কাস্টমার আসলো আপনার দোকানে একটা ফোন কিনতে। আপনি ক্লায়েন্টকে বাজেট জিজ্ঞেস করলেন, ধরুন মোটামুটি একটা মিড রেঞ্জ ফোন। এখন আপনি 5টা 6টা ফোন বের করলেন, আপনি ক্লায়েন্টকে কোনো প্রশ্ন করলেন না, জাস্ট বাজেটটা জানলেন আর কিছুই না। এখন আপনি ক্লায়েন্টকে ফোন দিলেন, উনি ফোন দেখতেছে। কথা হচ্ছে, আপনি যদি ক্লায়েন্টের সম্পর্কে ভালোভাবে জানেন, সেক্ষেত্রে আপনি হয়তো বা আরও সামান্য সিলেকশনের কিছু ফোন দিলেই ফোনটা সেল হবে। যেমন ক্লায়েন্ট খুঁজছে একটা ক্যামেরা বেসড ফোন, কিন্তু আপনি অনেকে ধরাই দিচ্ছেন গেমিং ফোন। দুইটার মধ্যে কিন্তু ভাই অনেক পার্থক্য আছে। তাই সেক্ষেত্রে প্রোডাক্টের ডিটেলস জানাটা খুবই জরুরি। এখন আসেন ক্যামেরা বেসড ফোনের ক্ষেত্রে। ক্লায়েন্ট হয়তো আপনার কাছে ভালো সেলফি ক্যামেরা খুঁজতে পারে, কারণ ওনার হয়তো বা ব্লগিং চ্যানেল আছে বা যে কোনো কারণে সেলফি ক্যামেরা খুঁজতে পারে, কিন্তু আপনি ওনাকে দিচ্ছেন রিয়ার ক্যামেরা। আর দুইটার মধ্যে খুব বড় একটা পার্থক্য দেখা যায়। তাই আপনি যদি ক্লায়েন্টের চাহিদা সম্পর্কে বিস্তারিত না জানেন, সেক্ষেত্রে আপনার সেলটা করতে অনেক সময় লাগবে। আপনি সময় হারাচ্ছেন মানে আপনি সেল হারাচ্ছেন। কারণ একটা ক্লায়েন্টের পেছনে যদি আপনি 10 মিনিট টাইম দেন, সেই টাইমটা যদি আপনি 5 মিনিটে নিয়ে আসতে পারেন, আপনি ডাবল ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন। আর যদি আপনি ডাবল ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন, আপনার সেলের হারটাও বেড়ে যাবে অবশ্যই। কারণ আপনি কখনোই চাইবেন না যে আপনি আপনার ক্লায়েন্ট অথবা আপনার নিজের উভয়ের সময় নষ্ট করেন। এই টিপটা শুধুমাত্র যারা ফোন বিক্রি করেন তাদের জন্য না, এই টিপটা সবার জন্যই। যেমন ধরেন ফোন থেকে শুরু করে নিয়ে গাড়ি, এমনকি রিয়েল এস্টেট। সেক্ষেত্রে ডিলটা যদি কোনো ডিজিটাল প্রোডাক্টের হয়, সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, কারণ আপনার খুবই বিস্তারিত একটা আইডিয়া দরকার যে ক্লায়েন্ট কী ধরনের প্রোডাক্ট বা সার্ভিসটা খুঁজছে। কারণ আপনি যদি ক্লায়েন্টের চাহিদা সম্পর্কে ভালো আইডিয়া না রাখেন, সেক্ষেত্রে আপনার ডিলটা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর তাই মনে রাখবেন, সেলের ক্ষেত্রে অবশ্যই আপনার ভালো প্রশ্ন করা জানতে হবে। প্রোডাক্টের ডিটেল সম্পর্কে ক্লায়েন্টের কাছ থেকে যতটা ভালো পারেন আইডিয়া নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনি সময় বাঁচাবেন এবং অবশ্যই আপনার সেলের মাত্রাও বেড়ে যাবে। অনেক সেলসম্যান এই বিষয়টা নিয়ে ধারণাও করে না যে এই সামান্য একটা বিষয় আপনার অনেক সময় বাঁচিয়ে দিতে পারে। সেলস সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার দিবেন, যেন আমরা এই মাসের শেষে 100 জন সাবস্ক্রাইবারের কোটা পূর্ণ করতে পারি। সবাইকে ধন্যবাদ।